নমস্কার বন্ধুরা, আমি একটা চাউমিনের রেসিপি নিয়ে এসেছি। চাউমিনটা বানিয়েছিলাম ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ আর মাশরুম দিয়ে। রাতের ডিনারে এরকম চাউমিন বানালে বেশ ডিনারটা ভালোই লাগে। যারা একঘেয়েমি রুটি সবজি খেতে ভালো লাগে না, তারা এরকমভাবে বানিয়ে দেখবে। প্রথমে আমি একটু মাশরুমটা গরম জলে ধুয়ে নিলাম। তারপরে কড়াইয়ের মধ্যে ফ্রাই প্যানে তেল দিয়ে পেঁয়াজগুলোকে হালকা করে ভাজলাম। একদম বেশি ভাজলে চলবে না, একদম হালকা করে ভাজতে ভাজতেই ওর মধ্যে আমি দিয়ে দেবো ক্যাপসিকাম, গাজর আর মাশরুম আর বিনস। এগুলোকেও আমি ভাজতে থাকলাম একদম কম ফ্লেমে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম একটু রসুন কুচি। রসুনটাও এর মধ্যে ভাজতে ভাজতে একটু নরম হয়ে এলো, আর খুব সুন্দর একটা রসুনের গন্ধ ছাড়ছিল এই সবজিগুলো ভাজার সময়। তারপরে এগুলো ভাজছিলাম, ভাজতে ভাজতে যখন দেখলাম একদমই নরম হয়ে এলো, তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু আদা আর কাঁচা লঙ্কা। আর এদিকে দেখাচ্ছি চাউমিনটাকে আমি গরম জলে ভালো করে একটু সাদা তেল দিয়ে দিয়েছিলাম, ভালো করে সেদ্ধ করে একদম জল ঝরাতে দিয়ে দিলাম। চাউমিনে যেন এতটুকু জল না থাকে, একদম যত শুকনো হবে তত চাউমিনটাও ড্রাই হবে। তারপরে চাউমিনটা এদিকে জল ঝরাতে দিয়ে সবজিগুলোকে আবার নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করতে করতে এর মধ্যে দিয়ে দিলাম একটু সোয়া সস দিয়ে সব বেশিক্ষণ ভাজবো না। সোয়া সস দিয়ে বেশিক্ষণ ভাজলে একটা পোড়া পোড়া গন্ধ ছাড়ে। এই জিনিসগুলো যারা ঠিকমতো করে বানায়, এই সোয়া সস বেশি না ভাজা বা সবজি বেশি না ভাজা, তাহলে দেখবে চাউমিনটা খুবই টেস্ট হয়। একদম খরা খরা করে সোয়া সস দিয়ে যদি ভাজা হয়, তাহলে সেই চাউমিনের টেস্টটা চলে যায় আর চাউমিনটা তেতো তেতো খেতে হয়। তারপরে চাউমিনগুলোকে দিয়ে দিলাম একদম শুকনো জল ঝরা। যত শুকনো চাউমিন হবে তত চাউমিনের টেস্টটা হবে আর দোকানের মতোই দেখবে খেতে লাগবে। চাউমিনগুলোকে দিয়ে আমি ভাজছি একদম লো ফ্লেমে, ভালো করে যাতে চাউমিনগুলো একদম পুরো ভালো করে ভাজা হয়ে যায়। আর এর মধ্যে নুনের পরিমাণটাও ঠিকমতো যেন থাকে, তাই ভালো করে চাউমিনটাকে নেড়ে নেড়ে ভালো করে ভেজে নিলাম, একদম নেড়ে চেড়ে। আর তারপরে আবার উপর থেকে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা ওই গরমে একটু নরম হয়ে গেল আর তার জন্য সুন্দর গন্ধ ছাড়বে, তাই কাঁচা লঙ্কাটাও আমি চাউমিনটা হওয়ার সময়ও দিয়ে দিই। আগে তো দিয়েছি কাঁচা লঙ্কা, আবার 3টে কাঁচা লঙ্কা দিলাম, তা যাতে ঝাল ঝাল একটু লাগে। আর যাদের ঝাল পছন্দ করো না, ঝাল কম খাও, তারা দেবে না, আর যারা ঝাল খায় তারা দেবে। তো এই বেসিক নিয়মগুলো যদি মেনে করো, তাহলে চাউমিনটা খুবই টেস্ট হয়। কেমন হলো তোমরা আমাকে জানাবে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আমার পাশে থাকবে বন্ধুরা। আর তোমরা খুবই ভালো থেকো। আর রাতের দিকে যদি রুটি সবজি খেতে না ইচ্ছা করে, তখন এরকম ধরনের হালকা চাউমিন করে খাবে, দেখবে বেশ ভালো লাগবে। প্রতিদিন তো একঘেয়েমি খাবার খেতে ভালো লাগে না, তাই মাঝে মাঝে এরকম চাউমিন বানিয়ে দেখবে, ভালো লাগবে। চাউমিনটা হওয়ার পর আমি এইরকম সার্ভিং একটা প্লেটে দিয়ে দিলাম। আর দেখবে কোনো জিনিস তৈরি হওয়ার পর যদি তুমি সুন্দর করে পরিবেশন করো, তাহলে আরোই ভালো লাগবে, বা ঘরের বাচ্চারা যারা থাকে তাদেরও দেখবে ভালো লাগে যে সুন্দর করে সাজিয়ে দিয়েছে।